বন্ধু আবারও ফিরে এলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সকালের টিফিন। আর এই দেখো তরকারি হচ্ছে, আর এখানে কিছু বাসন আছে, মেজে নেব। তো চলো। তো বন্ধুরা আমার তরকারিটা নেমে গেছে। এটা কিন্তু করবে একটা নতুন আলাদা রকম, জানি না তোমরা কারা কারা খেয়েছো, মসুরির ডালের তরকা। অনেকে অনেক রকম বলে ডাল মাখানি, কিন্তু এটা অনেকটা তরকার মতনই করতে হয়। সব কিছুই লাগে, তরকার যা যা লাগে সব কিছুই লাগে, তো তাই করব। তো ডিমটা এখন দেওয়া হবে না, ডিমও দেওয়া যায় খাওয়ার সময়, যখন রাতে খাবে তখন। এখন ডিমটা দিলে ভাল লাগবে না, রাতের জন্য করে রাখা হচ্ছে, তো তাই ডিমটা পরে। পুরো তরকার মতনই, তাই এটা মসুরির ডালের তরকা তোমরা ভাবতে পারো। তো দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে কুচানো রয়েছে দেখো রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচিয়ে নিয়েছি। তো দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই সব কোচানো এগুলো একসাথে আছে, সব দিয়ে দেবো। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই মসুরির ডালের তরকা রুটি দিয়ে দারুণ লাগে খেতে, রুটির জন্যই করা হচ্ছে। তো দেখো মসুরির ডাল কিন্তু তোমার আধা সেদ্ধ করা রয়েছে, দেখো। তো পেঁয়াজটা একদম রাঙা রাঙা করে ভাজা হবে। এবারে এর মধ্যে একে একে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, বেশ রাঙা রাঙা করে ভাজা হলে ভাবলাম চলো আজকে তো টুকটাক ব্লগ দিচ্ছি, তো এই ডিশটা আমি প্রথমবার করছি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তার জন্যই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। খেতে কিন্তু দারুণ লাগে রুটি দিয়ে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। চলো রাঙা রাঙা করে ভাজা হোক। তো বন্ধু দেখো একদম রাঙা রাঙা করে কিন্তু ভাজা হয়ে গেছে। এটার মধ্যে ডিম অ্যাড হবে, কিন্তু এখন না। এবার যে আধা সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দেবো। এর মধ্যে কেশরি পাতা, ক্যারি পাতা এগুলো কিন্তু তোমরা দিতে পারো, কিন্তু আমরা সিম্পলি খাই মসুরির ডাল দিয়ে করলে। তো খেয়ে দেখতে পারো, একদিন ট্রাই করে দেখতে পারো। তাহলে কলাই ঢেকে দেবে, ও ডিমে মালিশ করতে হবে না, কলাই দেখো সামান্য, এটা কিন্তু চাপ চাপ হবে। এই সামান্য একটু জল দেওয়া হলো, এটা একদম চাপ চাপ হবে, কারণ ডালটা তো পুরো সেদ্ধ হয়নি। আর পুরো সেদ্ধ হলে ভালো লাগবে না খেতে, একটু দানা দানা থাকবে, মুখে বাঁধবে, তাহলেই ভালো লাগবে। তো এবার একটু কমিয়ে দেবো। তো বন্ধুরা দেখো ঢাকা দেওয়া হয়েছে, এটা একটু সেদ্ধ হোক, তারপরে নামিয়ে ফেলা হবে। রাত্রিবেলা এটাতে যেরকম তরকা করা হয়, ডিম ফাটিয়ে ভেজে তার মধ্যে মিশিয়ে খাওয়া হয়, তো সেটা যেহেতু এটা রাত্রের রুটির সাথে খাবার জন্য, তাই এখন সেটা করে রাখবো না, ভালো লাগবে না। তখন আবার গরম করার সময় ডিম ফাটিয়ে দেওয়া হবে, বেশ ভালো লাগবে, টেস্ট লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারো। এটা একদম সিম্পলি করেছি, কিন্তু দারুণ লাগবে খেতে গরম রুটির সাথে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমরা। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।